শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন উনি বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য সর্বপ্রথমে যে খাল খনন কর্মসূচি করেছিলেন এবং আমাদের এই জুড়ি বড়লেখায় নিজ হাতে জুড়ি নদী নামে একটি নদীতে উনি এসে নিজের হাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করেছিলেন। আমরা ভাগ্যবান যে আমরা এই নির্বাচনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই খালগুলোকে পুনর্খনন করার জন্য ওনার ইশতেহারেও আছে এবং ওনার 31 দফায় ওই বিষয়টা আছে। আর আমরা আরও বেশি সৌভাগ্যবান যে আমরা নির্বাচিত হওয়ার সাথে সাথে পূর্বের নির্ধারিত এই কিছু কর্মসূচিতে আমরা আজকে সম্পৃক্ত হতে পেরেছি। আমি এই ব্যাপারে উপজেলা প্রশাসনকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। নিশ্চয়ই ওনাদের একটা তৎপরতা ছিল এই উদ্দেশ্য নিয়ে কাজ করার জন্য, এলাকার উন্নয়নের জন্য, এবং যে কোম্পানিগুলা আমাদের এই এলাকায় এসে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ব্যবসার উদ্দেশ্যে হোক অথবা মানুষকে সহায়তার উদ্দেশ্যে হোক, সেখানে আমরা নবপল্লব নামে যে সংস্থাটি আমাদের কাছে এখানে এই এলাকায় এসে কাজ করতেছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসে এখন অলরেডি বিভিন্ন যেগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইলেকশনের সময় এগুলি কর্মকাণ্ড অলরেডি পাইলট প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে। খাল খনন কর্মসূচিটা একটা প্রতিশ্রুতি ইয়ের ভিতরে ছিল, সেটারও প্রিপারেশন চলতেছে সারা বাংলাদেশে ইয়েতে। তা আমরা আমাদের মৌলভীবাজারও হবে খাল খনন কর্মসূচি, সেই সাথে আমরা যে ভৌত অবকাঠামোর যেগুলি রাস্তাঘাটের ব্রিজ এগুলির কর্মকাণ্ড আমরা শুরু করব। আপনারা দেখছেন যে এই সরকার ক্ষমতা আসার সাথে সাথেই এই যে কৃষক কার্ড আর যে ফ্যামিলি কার্ড এটার পাইলট প্রজেক্ট অলরেডি শুরু হয়ে যাবে এবং এই সপ্তাহে বোধহয় প্রথমটা পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে এবং পর্যায়ক্রম করতে করতে আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় অনেক থানায় এবং ওয়ার্ডে এটার কর্মকাণ্ড শুরু হবে। তো এই যে সার্বিকভাবে সারা বাংলাদেশে যে কর্মসূচি হয়েছে সেটার অংশ থেকে মৌলভীবাজারও কোনো বাদ পড়বে না, রাজনগরও বাদ পড়বে না, সারা মৌলভীবাজার জেলার কথাই বলছি আমি আর কি। তো এগুলি ওনাদের ওই প্রধানমন্ত্রী কমিটি করে দিয়েছে, এগুলি লোকাল এদের সাথে বসে নির্ধারণ করবে কোন জায়গায় কোন খাল কোন ইয়ে আছে এবং এই যে যাদেরকে এইসব বেনিফিট দেওয়া হবে এগুলি একটা কমিটি বিভিন্নভাবে সার্চ করে নিয়ে তারা এগুলো ফাইনালাইজেশন করতেছে। তো এর ভিত্তিতে করে নিয়ে আমাদের এখানেও সময় আসবে ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যেই বা হয়তো ইয়েতে আমাদের এখানে কার্যক্রম শুরু হবে। আর তাছাড়া আমি গ্রামীণ অবকাঠামোর যে ইয়েতে যে রাস্তাঘাটগুলির পুনর্বাসনের ব্যাপারটাই সেই ব্যাপারটা আমি বেশি গুরুত্ব দিচ্ছি এবং সেই সাথে ডিপ টিউবওয়েল গুচ্ছ গ্রামে ডিপ টিউবওয়েলের ব্যাপার নিয়েও আমি মনোনিবেশ করবো ইয়েতে। তো সংসদ 12 তারিখে বসবে, বসার পরে তার প্রত্যেকে আমরা ইনফ্যাক্ট মোটামুটি ঈদের পরে সব কার্যক্রমগুলি চালু করার আমি আশা রাখছি আর কি। বাকি আল্লাহর ইচ্ছা দেখি। আমি ভোটারদের আমার আন্তরিক ধন্যবাদ জানাবো। তারা আমাকে যেমন যারা আমাকে ভোট দিয়েছেন তারা তো বটেই ইয়েতে, এবং যারা দেন নাই ইনশাল্লাহ তাদের জন্য আমি কাজ করবো ইয়েতে। এবং অনেক ভোটার আসেন নাই ভোট দিয়ে, আমাদের মাত্র 51% ভোট কাস্ট হয়েছে, অত্যন্ত লো ইয়েতে। তো অনেকে ভোট দিতে আসেন নাই, আশা করি আগামীতে তারা ইয়েতে ধরেন নির্বাচনে তারা আবার আসবেন এবং আমাদের বিভিন্ন স্থানীয় নির্বাচন আসবে। প্রথমত তো ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, এগুলি পর্যায়ক্রমে আগামী কয়েক মাসের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। তো সবাই ইয়েতে এখন তো বর্তমান আইন অনুযায়ী সবাই যার যার মার্কা নিয়ে করবে, সেটা যদি বলবৎ থাকে তো সেভাবে থাকবে। আর যদি সরকার মনে করে আবার দিতে চায় সেটা এখনও সিদ্ধান্ত হয়নি, সেটা দেখবে, এই ধরনের কোনো আলোচনা হয়নি ইয়েতে। তো এনিওয়ে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাকে তাদের সংসদ সদস্য আবার পুনর্নির্বাচিত করার জন্য। ধন্যবাদ।
ধরে মারা